হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? আরে এটা কি? আরে আগে চলুন না। ও সরি, সরো। ক লিটার দরকার? আধ লিটার। 4 টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, এই রে, এই তো ক্যানের মধ্যে রয়ে গেছে। হাতে কেন রাখুনি? কোথায় পড়ে যাবে তাই। এবার কি করা যাবে? হাত ঢুকছে না তো কি করে বার করবো? এটা ঢেলে দিন, টাকা পেয়ে যাবেন। টাকা তো পেয়ে যাবো, দুধটা পড়ে যাবে না? দেখি। এবার টাকাটা বের করে নিন। এবার দুধের ক্যানটা দিন তো। বাহ, কি বুদ্ধি আপনার, ব্রিলিয়েন্ট, জিনিয়াস। কিভাবে মাথায় এলো আপনার? ক লিটার? 1 লিটার। অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, মাথা ঘামাবার দরকারই হয় না। আপনি কি ভাবছেন আমি অযথাই প্রশ্নগুলো করছি? খালি থ্যাংক ইউ বললেই হয়ে যেত। ঠিক আছে, আমি রাজেশ, রাজেশ দাস। আমার বাস ভাড়াটা এনেছো? আজই তো পয়লা, আজকে তুমি মাইনে পাবে। হ্যাঁ, তাতে কি? এই মাসে যেমন ভাবেই হোক উর্মিলার জন্য একটা ড্রেস কিনতে হবে। এই ড্রেসটা এমন ভাবে ছিঁড়ে গেছে, একে সেলাই করার উপায় নেই। সমস্ত মেয়েকে এই ছেঁড়া ড্রেস পরিয়ে স্কুলে পাঠাতে ইচ্ছে করে না, তাই আমি আজ ওকে স্কুলে যেতে বারণ করেছি। তার আর কোনো ড্রেস নেই? কোথা থেকে থাকবে, আমরা কিনে দিয়েছি কি। ঠিক আছে, আজই কিনে দেবো। কি কেনাকানির কথা চলছে শ্বশুর মশাই? না, এই ড্রেসের। ও বুঝেছি, একটাই তো জামাই, তার জন্য তো কিনা উচিতই। তা এখন কেন দেবেন? অসময়ে কেন খরচ করার দরকার? না, সে কথা নয়। ঠিক আছে ঠিক আছে, আপনাদের যখন ইচ্ছে হয়েছে আমি কেন বাধা দেবো? বেশি কিছু করার দরকার নেই, একটা চুড়িদার আর পাঞ্জাবি করে দিলেই যথেষ্ট। একটা আন্ডারওয়্যারও কিনে দেবেন, আমি ইয়াং ছেলে তো। জামাই চেয়েছে মুখ ফুটে, ওকেই কিনে দাও। আর উর্মিলার? ওকে পরের মাসে দেখা যাবে না হয়। দে, তোকে ওরা দেখতে আসছেন, পেটে তো 6 মাসের বাচ্চা। কিভাবে যাবি তুই ওদের সামনে? তোর লজ্জা করবে না? কেন লজ্জা করবে? লজ্জা তার করার কথা যে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল, আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বনাশ করেছে, তারপর ছেড়ে চলে গেছে। আর লজ্জা তাদের করা উচিত যে মানুষগুলো গর্ভবতী জেনেও আমাকে বিয়ে করতে চাইছে। যখন ওদের লজ্জা করে না, লজ্জা আমার কেন করবে? তুই এই দেশে জন্ম না নিয়ে অন্য কোথাও জন্ম নিলে ভালো হতো। বাবা বাবা, একেই আমার পছন্দ, যৌতুক দিক বা না দিক একেই বিয়ে করবো। তুমি কথাটা পাকা করে নাও। তুই কি আগে ওকে দেখেছিস নাকি? হ্যাঁ, মিল্ক বুথে, সেখানে প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা হয়। কিন্তু আমার মেয়ে তো কখনো যায় না। কি বলছেন কি? প্রত্যেকদিন আমরা মিল্ক বুথের লাইনে দাঁড়াই। হ্যাঁ, আরে তুই কাকে কি বলছিস? ওই পোকাকে তুই বেল ফুল বলে ধরে নিয়েছিস? এই হচ্ছে তার কন্যা। তাহলে ওই মেয়েটি আমার মেয়ের বান্ধবী। হ্যাঁ, বুঝলেন দাদা, আপনার কন্যাকে দেখানোর সময় ওকে সঙ্গে রাখাটা উচিত হয়নি। শোন, তোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বল। আপনার মিউজিকে ইন্টারেস্ট আছে? না, ডান্স? আমি জানি না। আর রান্না বান্না? আমি জানি মা, ও খালি ডাল রান্না করতে পারে। এও শাট আপ। আপনাকে নয়, আমি আপনার ছেলেকে প্রশ্ন করছি। কি জানেন কি? রান্না বান্না তো দূরের কথা, আমি তো উনুন জ্বালতেই জানি না। স্ট্যান্ড আপ। কি জন্যে? আপনার হাইটের সাথে আমার হাইট ম্যাচ করছে কিনা দেখছি। আর তাছাড়া আরো একটা কথা মনে রাখুন, আমি খুব শিগগির মা হতে চলেছি। কি হয়েছে? মা হতে চলেছি কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে ঠকিয়েছে। বাবা, তুমি আমায় বলেছিলে মেয়েটা ভালো আর সৎ চরিত্র, কই মা হতে যাচ্ছে সেটা তো বলনি। বলার কি দরকার? তুই কি জানিস না, আগুন আর গর্ভকে যত লুকিয়ে রাখা যায় তত ভালো। তার মানে আমি মেয়েটার স্বামী হবি আর বাচ্চাটার বাবা হয়ে থাকবি। মহাপুরুষ, মহাত্মা আপনি গো। একজন মহাত্মা বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, আর আপনি
গর্ভবতী বিবাহ প্রচলন করার মনস্থ করেছেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তাহলে আপনি বিয়ে করুন। ওম নমঃ শিবায়। আরে তুই পাগল হয়ে গেলি নাকি? হাতে 6 লক্ষ টাকা হাতছাড়া করছিস? কত? 6 লক্ষ? হ্যাঁ, 6 লক্ষ। মেয়েটা ভুল করেছে, সেই জন্য তার বাবাকে আমি ফাইন করেছি। মাস প্রতি 1 লক্ষ টাকা জরিমানা। ওর 6 মাস চলছে, 6 লক্ষ টাকা জরিমানা। তাহলে একটা কাজ করো, হ্যাঁ, আরো 3 মাস অপেক্ষা করে থাকো, আরো 3 লাখ টাকা পেয়ে যাবে। আরে তোর এত বুদ্ধি ছিল কোথায়? ঠিক কথা বলেছিস। দাদা, বিয়েটা ফাইনাল করে দিন। তবে মেয়ের 9 মাস হলে বিয়ে হবে, আর আপনি তখন আমাকে ওই বাবদ 9 লক্ষ টাকা দেবেন। ওম নমঃ শিবায়। একেবারে গাই বাছুর সঙ্গে নিয়ে ঘরে যাবেন? হ্যাঁ, বৌমা ঘরে ঢুকতে না ঢুকতে আপনি নাতি নিয়ে খেলবেন? কি ভাগ্য আপনার। হ্যাঁ। চুপ করুন। বাবার নয় বুদ্ধি শুধু লোপ পেয়েছে, আপনারও তাই হয়েছে দেখছি। মরে যাব কিন্তু এই চরিত্রহীনা মেয়েটাকে বিয়ে করব। কি বললেন? আমি চরিত্রহীনা? তাছাড়া আর কি? কার জন্য আমি চরিত্রহীনা? কে আমাকে নষ্ট করেছে? আপনারই মতো একজন স্বার্থপর পুরুষ। একা পুরুষদের ওপর শব্দ চাপাবেন না। নিশ্চয়ই পুরুষই সবসময় নারীকে নষ্ট করে থাকে। নারী কখনোই স্বেচ্ছায় কাউকে ধরা দেয় না। আপনাদের পুরুষ সমাজ তাকে ভুলিয়ে ভালিয়ে জালে জড়িয়ে ফেলে, আর ভুল বোঝার আগেই সব শেষ হয়েছে। আর পুরুষ মানুষ সব ঝেড়ে ফেলে ভদ্রলোক সেজে সমাজে মিশে যায়, কিন্তু নারীটির কপালে সারা জীবনের মতো কলঙ্কের দাগ লেগে যায়। দেখলি তো মেয়েটা কি সুন্দর ভাষণ দিয়ে চলে গেল। ছি 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 ছি। এই নাও তোমার ড্রেস। কেদার, কেদার, নে এই চাদরটা নিয়ে যা, তোর মাকে বলবি এটা কেচে দেবে। নাও তোমার ড্রেস। আচ্ছা, ওই কি তোমার ফ্রেন্ড? কি? ওই মেয়েটা যে মা হতে চলেছে? হ্যাঁ, ছি ছি, বিয়ে হবার আগেই সব জেনে শুনেই তো আপনি তাকে দেখতে গেছিলেন। আমাকে দেখে কি আপনার তাই মনে হয়েছে? তার মানে আপনি ওকে বিয়ে করবেন কেন? না? ডেলিভারি করানোর জন্য? তাহলে আপনি দেখতে এসেছিলেন কেন? বোধহয় ওরা আমার বাবাকে বলেছিল, আর আমার বাবা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, আমায় তো কিছু বলেইনি। আপনি তো আমায় বলতে পারতেন। বলার কি দরকার? আপনি তো জানেন আমার পছন্দের মেয়েটিকে। যদি আপনি আমায় বারণ করতেন আমি কখনো যেতাম না। কি করে আমি জানবো আপনি কাকে দেখতে চান? যাকে আমি প্রতিদিন দেখছি। আপনি ভুল রাস্তায় পা দিয়েছেন। ভুল রাস্তায় নয়, আপনার রাস্তায়। আমি তো আপনার পেছনে পেছনেই চলছি। তাহলে আগে আসুন। তাহলে আপনি আমার পেছনে পেছনে চলবেন? অজানা রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি খালি আমার রাস্তায় চলবো। হ্যাঁ? কল্পনা? মশাই, হ্যাঁ? কল্পনাকে পেতে হলে এই কিউতে দাঁড়িয়ে ওকে পাবেন না, ওকে পাওয়ার আরেকটা রাস্তা আছে। সেটা কি দাদা? ওকে পেতে হলে ওর বাবাকে গিয়ে সোজাসুজি বলুন তার মেয়েকে বিয়ে করতে চান, তাহলেই গিয়ে আপনার কল্পনা কল্পনা হয়ে সার্থক হবে।